আপনি যদি নবম দশম শ্রেণীর জন্য ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ওয়েলকাম টু সহজ ইতিহাস। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা। আমরা এখানে দেখার চেষ্টা করব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। সহজ প্রশ্নগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। 1857 সালের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ না প্রথম স্বাধীনতা সংগ্রাম, এই বিতর্ক ইতিহাস চর্চায় কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? ঔপনিবেশিক ইতিহাসবিদরা 1857 বিদ্রোহকে কিভাবে উপস্থাপন করেছেন? জাতীয়তাবাদী ইতিহাস চর্চায় 1857 বিদ্রোহের মূল্যায়ন কিভাবে ভিন্ন? মার্ক্সবাদী ইতিহাসবিদরা 1857 চরিত্র কিভাবে ব্যাখ্যা করেছেন? সাবলটান দৃষ্টিভঙ্গিতে 1857 বিদ্রোহের ব্যাখ্যা কি? 1857 বিদ্রোহে জাতীয়তা বোধ ছিল কিনা? ইতিহাসবিদদের মধ্যে মতভেদ কেন? এই বিদ্রোহকে কি একটি সমন্বিত জাতীয় আন্দোলন বলা যাবে? 1857 বিদ্রোহের ভৌগোলিক বিস্তার তার চরিত্র নির্ধারণে কিভাবে প্রভাব ফেলে? বিদ্রোহের নেতৃত্বের চরিত্র ইতিহাস চর্চায় কিভাবে মূল্যায়িত হয়েছে? 1857 বিদ্রোহে কৃষক ও সাধারণ মানুষের অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ ছিল? শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 বিদ্রোহকে সমর্থন করেনি? ইতিহাস চর্চার আলোকে বিশ্লেষণ করুন। বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব কি তাদের শ্রেণী স্বার্থ দ্বারা নির্ধারিত ছিল? সংবাদপত্রে 1857 প্রতিফলন ইতিহাস চর্চায় কিভাবে গুরুত্ব পেয়েছে? একটা কথা বলে রাখি, যারা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো চাইছেন, আমরা এই প্রশ্নের উত্তর কিন্তু তৈরি করছি। যাদের প্রয়োজন অবশ্যই পিডিএফটি সংগ্রহ করবেন। আমরা টোটাল 800 প্রশ্নের পিডিএফ তৈরি করছি। যাদের প্রয়োজন আমাদের যে নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ, সেখানে যোগাযোগ করবেন। মহারানীর ঘোষণাপত্র 1858 ব্রিটিশ নীতিতে কি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এই ঘোষণাপত্রকে কি ব্রিটিশদের একটি কৌশলগত পদক্ষেপ বলা হয়েছে? মহারানীর ঘোষণাপত্রের প্রতিশ্রুতি কি কতটা বাস্তবায়িত হয়েছিল? শিক্ষিত সমাজ ও বিদ্রোহীদের মধ্যে দূরত্ব ইতিহাস চর্চায় কিভাবে ব্যাখ্যা করা যায়? 1857 বিদ্রোহে ব্যর্থতার কারণ হিসেবে শিক্ষিত সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? সভা সমিতির যুগ বলতে কি বোঝায় এবং এর ঐতিহাসিক তাৎপর্য কি? সভা সমিতিগুলিকে কি জাতীয়তাবাদের সূতিকাগার বলা যায়? বঙ্গভাষা প্রকাশিকা সভার ভূমিকা কিভাবে জাতীয় চেতনা গঠনে সহায়তা করেছে? জমিদার সভা কি শুধুমাত্র শ্রেণী স্বার্থ রক্ষা করত, নাকি বৃহত্তর রাজনৈতিক ভূমিকা পালন করেছে? ভারত সভার কার্যক্রম জাতীয়তাবাদের বিকাশে কিভাবে প্রভাব ফেলেছে? হিন্দু মেলাকে কি সাংস্কৃতিক জাতীয়তাবাদের সূচনা বলা যায়? এই সংগঠনগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল এবং কেন? সভা সমিতিগুলির সীমাবদ্ধতা ইতিহাস চর্চায় কিভাবে চিহ্নিত হয়েছে? এই সংগঠনগুলিকে কি এলিট রাজনীতির অংশ বলা যায়? এই সংগঠনগুলির কার্যকলাপ কিভাবে পরবর্তী জাতীয় আন্দোলনের ভিত্তি তৈরি করেছে? জমিদার সভা ও ভারত সভার মধ্যে মৌলিক পার্থক্য কি? সভা সমিতিগুলির কার্যক্রমে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কি ছিল? এই সংগঠনগুলিকে কি রাজনৈতিক প্রশিক্ষণ ক্ষেত্র বলা যাবে? এই সংগঠনগুলির মাধ্যমে পাবলিক স্পেস ধারণার বিকাশ কিভাবে ঘটেছে? আনন্দমঠ গ্রন্থে জাতীয়তাবোধ কিভাবে প্রকাশ পেয়েছে? বর্তমান ভারতে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবোধের ধারণা কি? গোড়া উপন্যাসে জাতীয়তাবোধ কিভাবে নতুনভাবে ব্যাখ্যা করা হয়েছে? ভারত মাতা চিত্রে জাতীয়তাবোধের প্রতীকী উপস্থাপনা কি? সাহিত্য ও চিত্রকলার মাধ্যমে জাতীয়তাবোধ গঠনের গুরুত্ব কি? এই রচনাগুলোকে কি সাংস্কৃতিক ও জাতীয়তাবাদের হাতিয়ার বলা যাবে? আনন্দমঠ ও গোড়া উপন্যাসের জাতীয়তাবোধের ধারণার মধ্যে পার্থক্য কি? ভারত মাতা ধারণাটি কিভাবে একটি রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে? সাহিত্যিক জাতীয়তাবাদ ও রাজনৈতিক জাতীয়তাবাদের মধ্যে সম্পর্ক কি? জাতীয়তাবাদ গঠনে ধর্মীয় উপাদান কতটা প্রভাব ফেলেছে? গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে ঔপনিবেশিক সমাজের সমালোচনা কিভাবে প্রকাশ পেয়েছে? ব্যঙ্গচিত্রে কি একটি ঐতিহাসিক উৎস হিসেবে গ্রহণ করা যেতে পারে? এই ব্যঙ্গচিত্রগুলিতে মধ্যবিত্ত সমাজের দ্বিচারিতা কিভাবে ফুটে উঠেছে? 1857 বিদ্রোহের মানচিত্র ভিত্তিক বিশ্লেষণ তার চরিত্র বোঝাতে কিভাবে সাহায্য করে? সভা সমিতির সময় সারণী কি জাতীয়তাবাদের ক্রমবিকাশ নির্ধারণ করে বা নির্দেশ করে? 1857 থেকে সভা সমিতির যুগ, এই পরিবর্তনকে কি সংগঠিত জাতীয়তাবাদের সূচনা বলা যায়? যুক্তিসহ বিশ্লেষণ করুন। 1857 সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে দেখার ধারণাটি ইতিহাস চর্চায় কিভাবে গড়ে উঠল? ঔপনিবেশিক মার্ক্সবাদী জাতীয়তাবাদী ইতিহাস চর্চায় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র নির্ধারণে কি কি পার্থক্য লক্ষ্য করা যায়?
1857 বিদ্রোহে জাতীয়তাবোধের উপস্থিতি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ কেন সৃষ্টি হয়েছে? শিক্ষিত বাঙালি সমাজের 1857 প্রতি নেতিবাচক মনোভাব ইতিহাস চর্চায় কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? মহারানীর ঘোষণাপত্র 1858 ইতিহাসবিদরা কিভাবে মূল্যায়ন করেছেন? এটি কি প্রকৃত একটা সংস্কার নাকি রাজনৈতিক কোনো কৌশল? সভা সমিতির যুগকে ইতিহাস চর্চায় জাতীয়তাবাদের সূতিকাগার বলা হয় কেন? বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা ও ভারত সভা এই সংগঠনগুলির মূল্যায়নের ইতিহাসবিদদের দৃষ্টিভঙ্গির পার্থক্য কি? হিন্দু মেলাকে সাংস্কৃতিক জাতীয়তাবাদের সূচনা হিসেবে দেখার পাশ্চাত্যে ইতিহাস চর্চার যুক্তি কি? 1857 বিদ্রোহ থেকে সভা সমিতির যুগ উত্তরণকে ইতিহাস চর্চায় কিভাবে সংগঠিত জাতীয়তাবাদের সূচনা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে? আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।